আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 7 এর ধারাবাহিক লেকচার দিতেছিলাম। আজ আমাদের দ্বিতীয় লেকচার। আজ আমরা দেখব এক্সাম্পল 4। এক্সাম্পল 4 এ কি বলা হচ্ছে, দেখাও যে এই 1 প্লাস cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস cos থিটা মাইনাস i sin থিটা টু দি পাওয়ার n ইকুয়াল 2 to the power n plus 1 cos n theta divided by 2 into cos theta divided by 2 whole to the power n। ঠিক আছে, এখন এটা আমাদেরকে নির্ণয় করতে হবে, মানে এটা দ্বারা আমাদের নির্ণয় করে এটাকে প্রমাণ করা লাগবে। ঠিক আছে, মানে এক কথায় দেখাতে হবে এটার সাথে এটা মিল হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা তুলে নেব। প্রথম অংশটা আমরা আগে তুলে নেব। আচ্ছা, প্রথম অংশ। ঠিক আছে, প্রথম অংশ আমরা তুলে নিলাম। এই যে এতটুকু 1 প্লাস cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার n, কারণ পুরাটা করবে লাগলে অনেক সমস্যা হবে, যার কারণে আমরা প্রথম অংশটা তুলে নেব। আচ্ছা, প্রথম অংশ 1 প্লাস cos থিটা প্লাস i sin n থিটা টু দি পাওয়ার n। তাহলে 1 তো 1 বসালাম। কসের এই জায়গাতে একটা 2 যদি নিই আর নিচে 2 নিয়ে 2 কাটা গেলে কিন্তু cos থিটা থাকতেছে, প্লাস sin থিটা টু দি পাওয়ার n। ঠিক আছে, এখন আমরা 1 প্লাস cos 2 থিটা, এটার আমরা সূত্র জানি টুয়াইস cos স্কোয়ার থিটা। এটা আমরা কিন্তু ত্রিকোণমিতিতে এই সূত্রটা জানি, তো সেই জন্য আমরা লিখলাম 2 cos স্কোয়ার থিটা বলতে এই থিটা ডিভাইড বাই 2 প্লাস i sin n থিটা টু দি পাওয়ার n আমরা ব্যবহার করলাম। আচ্ছা, এখন এটা যা আছে আমরা এখানে তাই ব্যবহার করলাম, প্লাস এটাতে আমরা একটু ইয়ে করি i sin, এখানে যদি 2 লি আর নিচে একটু 2 লি 2 কাটা গেলে কিন্তু আবার sin থিটা থাকতেছে, এর টু দি পাওয়ার n আছে। এটা যা আছে তাই লিখলাম। এখন এখানে sin 2 থিটার একটা আমরা সূত্র জানি, এ টুয়াইস sin থিটা cos থিটা। ঠিক আছে, তাহলে i sin থিটা বলতে থিটা ডিভাইডেড বাই 2 cos থিটা বলতে চলো থিটা ডিভাইডেড বাই 2। আচ্ছা, পাওয়ার তো n তো আছে। আচ্ছা, এখন আমরা টুয়াইস cos স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 কমন নিব। আমরা এখানে যদি টুয়াইস cos স্কোয়ার থিটা ডিভাইড বাই 2 কমন নিই, তাহলে এখানে একটা কিন্তু cos থিটা ডিভাইড বাই 2 থাকতেছে, কারণ এখানে দুইটা আছে, যার কারণে আমরা একটা cos থিটা ডিভাইড বাই 2 লিখলাম, প্লাস i তো i লিখলাম, 2 তো কমন বাদ পড়ে গেল, এখানে cos থিটা ডিভাইড বাই 2 কমন এখানে বাদ পড়ে গেল, তাহলে এখানে কি থাকতেছে sin থিটা ডিভাইড বাই 2। ঠিক আছে, এখানে হোল টু দি পাওয়ার n। আচ্ছা, এখন এই 2 এর উপর কিছু নাই বলতে এই nটা কিন্তু আছে, সেহেতু আমরা এখানে n ব্যবহার করলাম। ঠিক আছে, 2 টু দি পাওয়ার n, এটাকে আমরা বাইরে নিয়ে চলে আসলাম। এখন এটার উপরে কিন্তু n আছে, cos থিটা ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n, এটা পুরোটা আগে আমরা কি করছি, এই n দ্বারা গুণ করেছি, তাহলে cos n থিটা ডিভাইড বাই 2, এখানেও আমরা হচ্ছে থিটা n ব্যবহার করেছি, n থিটা ডিভাইড বাই 2, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আচ্ছা, এখন আমাদের দ্বিতীয় অংশ আছে কি, দ্বিতীয় অংশ কি আছে, এই 1 প্লাস cos থিটা মাইনাস i sin থিটা টু দি পাওয়ার n, এটাকে আমরা এখন লিখবো। ঠিক আছে, তাহলে আবার দিয়ে এটা লিখে নিলাম। নেওয়ার পরে ওই সেম অ্যাজভাবে আমরা ক্যালকুলেশন করবো। তাহলে 1 প্লাস cos, এখানে 2 যদি নিই আর এখানে 2 লি কাটাকাটি করলে আবার cos আর ফিরে আসে। ঠিক আছে, তাহলে cos থিটা মাইনাস এখানেও যদি 2 আর হচ্ছে নিচে 2 লি, তাহলে কিন্তু কাটাকাটি করলে আবার কিন্তু সাইন থিটায় ফিরে আসে, তাহলে i sin 2 থিটা ডিভাইড বাই 2 হোল টু দি পাওয়ার n। এখন এটাকে কি করতেছি আমরা, এটা হচ্ছে আমরা একটা সূত্র জানি, এই 1 প্লাস cos 2 থিটা 1 প্লাস cos থিটা ইকুয়াল l টুয়াইস cos স্কোয়ার থিটা, তাহলে cos স্কোয়ার থিটা বলতে এই যে থিটা ডিভাইড বাই 2 মাইনাস i তো i ব্যবহার হলাম, এখানে sin 2 থিটা থিটার একটা সূত্র জানি, টুয়াইস sin থিটা cos থিটা, তাহলে টুয়াইস cos সাইন লিখলাম, sin থিটা বলতে হচ্ছে থিটা ডিভাইড বাই 2 আর cos লিখলাম, থিটা বলতে থিটা ডিভাইড বাই 2 হোল টু দি পাওয়ার n। আচ্ছা, এখন আমরা এখানে টুয়াইস cos স্কোয়ার থিটা কমন নিলাম, টুয়াইস cos স্কোয়ার থিটা কমন নিলে এখানে কিন্তু cos থিটা থাকতেছে একটা। ঠিক আছে, এখানে দুইটা আছে, তার কারণে cos থিটা ডিভাইড বাই 2 মাইনাস i তো i থাকতেছে, এখানে 2 বাদ পড়ে গেলে এখানে cos থিটা ডিভাইড বাই 2 বাদ পড়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে কি থাকতেছে এখানে sin থিটা ডিভাইড বাই 2 হোল টু দি পাওয়ার n। এখন এটার সাথে কিছু নাই বলতে এই যে n আছে, তাহলে এটা লিখলাম 2 টু দি পাওয়ার n, এটার সাথে n আছে n লিখলাম, আর এটা n দ্বারা এটাকে গুণ করে দিলাম, তাহলে কি cos n থিটা ডিভাইডেড বাই 2 মাইনাস i sin n থিটা ডিভাইড বাই 2, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে 1 আর 2 দুইটা সমীকরণ আমরা এখন পাইলাম। ঠিক আছে, 1 আর 2 এখন আমরা যোগ করব। আচ্ছা, 1 আর 2 যখন যোগ করব তখন কি পাবো, তাহলে 2 টু দি পাওয়ার n, মানে এক কথা আমরা এখানে লিখছি তারপরে দ্বিতীয়টা লিখছি। ঠিক আছে, মানে যোগ করব, যার কারণে এটা আমরা লিখছি। আচ্ছা, এখন আমরা প্রথমে কমন লিখব 2 টু দি পাওয়ার n cos থিটা
ডিভাইডেড বাই 2 হোল টু দি পাওয়ার n আমরা কমন নিব। এখান থেকে যদি কমন নিই তাহলে এই দুই জায়গার থেকে এটা পড়ে কমন হয়ে যাচ্ছে, তাহলে এই যে অংশটা আছে এই অংশটা থাকতেছে এ প্লাস, এখান থেকে এটা তো কমন হয়ে গেল, আর এই অংশটা আমাদের থাকতেছে, তাহলে এটা মাইনাস আর এটা কিন্তু প্লাস, এই অংশ কিন্তু কেটে যাচ্ছে। তাহলে এখানে একটা কস n থিটা ডিভাইডেড বাই 2 থাকতেছে, এখানে একটা থাকতেছে, তাহলে এখানে লিখতে পারি 2 cos n থিটা ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এখন আমরা এখানে 2 এর উপরে কিছু নাই বলতে কিন্তু 1 আছে। ঠিক আছে, এটা আমরা সূচকের নিয়ম থেকে, তাহলে 2n এখানে হচ্ছিল পাওয়ারগুলো যোগে হয়, তাহলে 1 প্লাস 1, আর এখানে কি আসতেছে এই cos টু দি পাওয়ার n, এ cos থিটা টু দি পাওয়ার n, n বলতে কিন্তু এটা পাওয়ার বলতে এটার সাথে কিন্তু গুণ আছে, তাহলে cos n থিটা ডিভাইডেড বাই 2, আর এখানে cos থিটা ডিভাইড, আচ্ছা এটা না লিখে এটা সামনে লিখছি, আর এটাকে আমরা ভিন্ন করে লিখছি, কারণ কি এটাকে আমাদের প্রমাণ করতে বলছে, এইভাবে নিয়মটাই প্রমাণ করতে বলছে, দেখাতে বলছে, তাহলে এটা আমাদের দেখানো হয় বইয়ের সাথে, দেখুন মিল। আচ্ছা, পরবর্তী ম্যাথ দেখি আমরা, এবার দেখব হচ্ছে 9-এর 1 নাম্বার। আচ্ছা, কি বলতেছে, যদি a প্লাস বি আই বি, এ প্লাস আই বি ইকুয়াল a1 প্লাস আই বি ওয়ান অ্যান্ড a2 প্লাস আই বি টু ডট ডট an প্লাস আই বি এন হয়, তবে দেখাও যে, কি দেখাতে হবে, tan ইনভার্স b ডিভাইডেড বাই a ইকুয়াল tan ইনভার্স b1 ডিভাইডেড বাই a1 আর প্লাস tan ইনভার্স b2 ডিভাইডেড বাই a2 প্লাস ডট ডট tan ইনভার্স bn ডিভাইডেড বাই an। এটা আমাদেরকে দেখাতে হবে, কখন দেখাতে হবে, tan ইনভার্স b ডিভাইডেড বাই a ইকুয়াল, এটা দেখাতে হবে। ঠিক আছে, এই পুরোটা আমাদের নির্ণয় করতে হবে কার এটার সাহায্য নিয়ে। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমরা ধরে নিলাম কি এপি ইকুয়াল এল আর পি কস থিটা পি, এটা আমরা ধরে নিলাম, এবং দিয়ে এটা এ ধরে নিলাম, একটা বি ধরে নিলাম কি বিপি এ ইকুয়াল আর পি কস সাইন থিটা পি, একটা সাইন ধরে নিলাম, একটা কস ধরে নিলাম। ঠিক আছে, দুইটা দুই রকম। তাহলে আমরা এখন এই জায়গাতে 1 2 3 বসাবো, তাহলে এখানে 1 বসাও, তাহলে a1 ইকুয়াল এখানে 1 বসালে কি আসতে, পি এর মান 1 বসাও, তাহলে r1 cos থিটা 1, এটা যে পি এর মান হচ্ছে 2 বসাও, তাহলে a2 ও r2 cos থিটা 2, এর মান 3 পি এর মান 3 বসাও, তাহলে a3 ইকুয়াল r3 cos থিটা 3, এবার ডট ডট আসতেছে এন মানে এন সংখ্যক পর্যন্ত, মানে আনলিমিটেড যখন ব্যবহার হচ্ছে। ঠিক আছে, তাহলে an ইকুয়াল আর থিটা এন cos থিটা 3, এই সেম অ্যাজভাবে পি এর মান 1 বসাও, পি এর মান 2 বসাও, 3 বসাও, এন বসাও। ঠিক আছে, এই মানটা আসতেছে। আচ্ছা, আবার কি করতেছে, হচ্ছে tan থিটা পি ইকুয়াল বিপি ডিভাইডেড বাই এপি। ঠিক আছে, এখন আমরা এটার একটা মান বসাও, 1 বসাও, তাহলে tan থিটা 1 ইকুয়াল এখানে পি এর মান 1 বসালে 1 a1, তাহলে tan থিটা 2 বসাও, tan থিটা 2 হচ্ছে পি এর মান যদি 2 বসাও তাহলে 2 আসতেছে, এখানে 2 বসালে b2 ও a2, 3 বসালে এটা আসতেছে 4, আবার n সংখ্যক বসালে n সংখ্যক আসতেছে। এই সেম অ্যাজভাবে এটাকে কি করছে, থিটা পি এক জাত রাখছে, এটাকে অপোজিট পার করে দিচ্ছে, অপোজিট পার করে দিলে ট্যান ইনভার্স হয়, তাহলে থিটা 1x যদি এখানে রাখি আর এটাকে যদি ওপার পাঠাতে তাহলে ট্যান ইনভার্স বি ডিভাইড বাই 1 হয়, এটাকে যদি থিটা 2x রাখে এটাকে অপোজিটে পাঠিয়ে দিলে ট্যান ইনভার্স হয়। এই সেম অ্যাজভাবে থিটা এন পর্যন্ত নির্ণয় করছি। আচ্ছা, থিটা এন পর্যন্ত নির্ণয় করার পরে আমাদেরকে বইয়ের দেওয়া ছিল কি, এই যে বইয়ের দেওয়া আছে সেটা আমরা তুলে নিলাম। ঠিক আছে, এই যে অংশটা আছে সেটা আমরা তুলে নিলাম বই থেকে, তাহলে এ প্লাস আই বি ইকুয়াল এটা দেওয়া আছে, যেটা আমরা দেওয়া আছে সেটা তুলে নিলাম। এখন আমরা কি করব, এই যে a1 b1 a2 b2 an bn, এই যে মানগুলো আমরা পাইছি এখানে, এই যে এই মানগুলো আমরা এখন ওখানে ইনপুট দিব। ঠিক আছে, a1 এর জাত বসাবো ও r1 cos থিটা 1, ঠিক আছে, আর b1 এর জাত বসাবো ও r1 cos থিটা সাইন থিটা 1। ঠিক আছে, এই মানগুলো আমরা এখানে লাইনটা ইনপুট দিলাম, আর এন সংখ্যকের এন সংখ্যক ইনপুট দিলাম, এটা আমরা অতটা দেখালাম না, আপনারা পারবেন এখন। আচ্ছা, এখানে আমার আর কমন নিল, r1 যদি কমন নেয় তাহলে এখান থেকে r1 কমন পড়ে যাচ্ছে। ঠিক আছে, এটার থেকে r1, তাহলে এর থেকে r1 নিলে এখান থেকে r1, এখান থেকে r1, তাহলে cos থিটা 1 প্লাস আই সাইন থিটা 1, আর এখানে r2 নিলেও এখানে r2 নিলে হচ্ছে cos থিটা 2 ও প্লাস এখানে আই সাইন থিটা 2 থাকতেছে, এখানে rn যদি নিই ডট ডট দিয়ে থাকতে হবে, কিন্তু ও rn যদি নিই তাহলে cos থিটা n প্লাস আই সাইন থিটা n এটা আসতেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে পরবর্তী লাইনটা কি আসতেছে, তাহলে এখানে, আচ্ছা আজান দিচ্ছে, আমরা একটু বিরতি নিই। আচ্ছা, এখন আমরা দেখুন এখন আমরা r1 কমন নিলাম, এখান থেকে r2 কমন নিলাম, ডট ডট এই rn কমন নিলাম। ঠিক আছে, তাহলে এটা থাকতেছে, এটা যা আছে এটা থাকতেছে, ডট ডট দেয় এটা যা আছে সেটা থাকতেছে। ঠিক আছে, এখন আমরা এটা যা আছে তাই লিখলাম,
লেখার পরে কি এখান থেকে আমরা কস কমন নিতে পারি, তাহলে কস কমন নিলে এখানে থিটা 1 এখানে থিটা 2 ও প্লাস ডট ডট এখানে থিটা ইন পাইতেছে। তারপরে প্লাস দিয়ে আই সাইন থিটা কমন নিতে পারি, আই সাইন যদি কমন নিই তাহলে এখানে কি থাকতেছে থিটা 1 প্লাস এখানে থিটা 2 ও ডট প্লাস ডট ডট থিটা এন, এখানে থিটা এন আসতেছে। ঠিক আছে, এখন আমরা বাস্তব ও কাল্পনিক অংশ তুলনা করব। ঠিক আছে, এখন বাস্তব আর কাল্পনিক অংশ তুলনা করে দেখি। তাহলে এ ইকুয়াল আমরা কি ধরবো, এ ইকুয়াল আমরা ধরে নিলাম A1 and A2 ডট ডট এন, এটা কি কস কি বলতেছে কস থিটা 1 প্লাস থিটা 2 প্লাস ডট ডট থিটা এন। ঠিক আছে, আর বি ইকুয়াল কি কাল্পনিক অংশটা কি R1 R2 ডট ডট আর এন, আর এখান থেকে থাকতেছে আই তো বাদ চলে যাচ্ছে কারণ এটা জটিল সংখ্যা, এটা কাল্পনিক মান, এটা বাদ পড়ে যাচ্ছে, তাহলে সাইন এন থিটা 1 প্লাস থিটা 2 প্লাস ডট ডট থিটা এন, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ আমরা দিলাম। ঠিক আছে, এখন দেওয়ার পরে এটা আর এই 2-এর থেকে 3-এর থেকে 2টা ভাগ দিব, কারণ কি আমাদেরকে বলতেছিল কি এই যে দেখুন যে বি ডিভাইডেড বাই এ, তাহলে বি এক ভাগ দিতে হবে এ দ্বারা, তাহলে বি বলতে কি এটা ভাগ দিলে কি দ্বারা এ দ্বারা, তাহলে হচ্ছে এটা, তাহলে 3/2 করিয়া পাই। ঠিক আছে, তাহলে 3/2 করিয়া পাই কি হয়, তাহলে এখানে কি আছে বি লিখলাম, তারপর এ লিখলাম, ইকুয়াল দিলাম, তাহলে বি বলতে এই অংশটা আছে, এই অংশটা আমরা উপরে লিখলাম আর এর অংশটা আমরা নিচে লিখলাম। এখন আমরা কি পাইতেছি এই অংশ আর এই অংশ কিন্তু কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে যা আছে তাই ব্যবহার করলাম, ইকুয়াল দিয়া সাইন বাই কস কিন্তু আমরা একটা সূত্র জানি ট্যান, সেই ট্যান লিখলাম, আর এই দুইটা কিন্তু একই সেম অ্যাজ, সেহেতু আমরা 1 প্লাস কস থিটা 1 প্লাস থিটা 2 প্লাস ডট ডট থিটা এন, মানে এই যে মানটা আমরা সেটা ব্যবহার করলাম। ঠিক আছে, তাহলে ট্যান ইনভার্স বি ডিভাইডেড বাই ই, ট্যান ইনভার্স হচ্ছে কি এটা এপারে সাধারণভাবে আসে, এপারে যখন নিয়ে আসবো তখন ট্যান ইনভার্স হয়, তাহলে ট্যান ইনভার্স বি ডিভাইডেড বাই এ ইকুয়াল এই যে অংশটা আছে সেটা রাখলাম। এখন আমরা এটা যা আছে তাই লিখলাম, এখন আমরা থিটা 1 থিটা 2 ও থিটা এনের মান বাহির করেছিলাম ওপারে, আমরা দেখাই, এই যে আমরা থিটা 1 থিটা 2 থিটা 3 আর থিটা এনের মানগুলো বের করেছিলাম এখানে, এই মানগুলো এখন আমরা ওখানে ইনপুট দিব। আচ্ছা মানগুলো ইনপুট দিলে কি থিটা 1 এর মান ট্যান ইনভার্স B1 ডিভাইড বাই A1 প্লাস থিটা 2 এর ভ্যালু হচ্ছে ও ট্যান ইনভার্স P ডিভাইডেড B2 ডিভাইড বাই A2 প্লাস ডট ডট প্লাস ট্যান ইনভার্স BN ডিভাইডেড বাই AN, এটাই আমাদেরকে দেখানো হলো। ঠিক আছে, তাহলে এটা সমান, এটা আমরা কি প্রমাণ করতে পেরেছি। তাহলে আজকের মতো এখানে সমাপ্তি করি, আর যারা আমাদের পেড ব্যাচে যুক্ত হতে চান তারা আমাদের ডিসক্রিপশন চেক করে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে কোর্স নিতে পারেন, খুবই স্বল্প খরচে আমরা কোর্স দিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।